হ্যালো ফ্রেন্ডস, কি আমার অপেক্ষা করছিলে তো? দিদিভাই কখন টক ঝাল মিষ্টি একটা রেসিপি নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি চলে এসেছি, একটা দারুণ তেলে ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের শেষ আর গরমের শুরু, এই সময় টমেটোতে যে একটা টক মিষ্টি ব্যাপার থাকে না, আর সেটা যখন আলুর চপের সাথে মেশে টেস্ট হয়ে যায় লাজবাব। একটা কামড় টমেটোর টক মিষ্টি স্বাদ, সাথে আলুর মশলার ঝাল ঝাল স্বাদ, সবটা মিলিয়ে জিভটা লক লক করে উঠবে। এবার চলো বানিয়ে ফেলি রেসিপিটা। আর চপ বানানোর আগে আলুর পুরটা রেডি করতে হবে। তার জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটা গোটা রেখেছি, ওটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। তোমরা মনে করলে কুচিয়েও দিতে পারো। আর এখানে খোলা শুদ্ধ আলু বেশ কিছুটা সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, খোলাটা অবশ্যই ছাড়িয়ে নেব, তোমরা মনে করলে অল্প অল্প রাখতেও পারো। ব্যাস, এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপর আদা রসুন কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপর অল্প একটুখানি জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছিল, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু একটু দিতে হবে, যেহেতু টমেটোর চপ না, টমেটোর চপ একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এবার আলুগুলোকে একটু হাতে অল্প অল্প করে ম্যাশ করে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ম্যাশ করলে হবে না, মানে একদম করলে হবে না, একটু দানা দানা থাকবে আলুটা। এরপর আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দিলাম, এতে জিরে, ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। মশলাটা 1 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলুটা নাড়িয়ে নিলাম। তারপর যে শুকনো লঙ্কাটা মচমচে করে ভেজে রেখেছিলাম, হাত দিয়ে আধ ভাঙা করে দিয়ে দিলাম। দিয়ে আবারও আলুর সাথে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে মিশিয়ে নেব। আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে, পাকটা রেডি করে নিতে হবে। ঠিক কালারটা হবে আলুর এই ধরনের। দেখো, আমি এখানে ঠান্ডা করতে দিয়ে দিলাম আলুটা। চপটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কিছুটা কালো জিরে, দিয়ে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব সুন্দর একটা বেসনের থকথকে ব্যাটার তৈরি করব। দেখো বন্ধুরা, আমার এখানে কত সুন্দর বেসনের একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর বেসনটা কিন্তু এইভাবে ব্যাটারটা তৈরি করবে, খুব পাতলাও করবে না, আবার খুব মোটাও করবে না।